নমস্কার, ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আপনারা হয়তো অনেক জায়গায় দেখে থাকবেন, জয়রামবাটির। অবশ্যই জয়রামবাটির যে নতুন একটা স্টেশন আমাদের গ্রামের মাঝখানে হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি এখানে ছিলাম না, এসেছিলাম তো আমার বোনের সাথে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম দেখার জন্য। এই দিন খুব একটা বেশি আবহাওয়াটা ভালো ছিল না, গরম ছিল, কিন্তু তবুও রৌদ্র ছিল না বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই জায়গাটাতে এখন অনেক কিছু হতে বাকি, যা কিছু ফাঁকা দেখছেন হয়তো একদিন এগুলো সব ভরে যাবে। মানুষ এখানে আনন্দ করে ব্যবসাপাতি করবে, সব কিছু করবে। তো এখন ফাঁকা আছে, এখন এই জায়গাটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হয়তো পরে আসলে দেখবো যে অনেক কিছু এর পরিবর্তন হয়ে গেছে, এখন সব কিছু হচ্ছে। এবং সেটা আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো এইটা মেন হয়তো উঠে প্ল্যাটফর্মে বসার জায়গা। এইভাবে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আস্তে আস্তে আমি আমার বোন মিলে উঠে পড়লাম দেখার জন্য। আর এই দিকটাতে হয়তো কোনো ভারী ট্রলি ব্যাগ বা নিয়ে আসতে হলে এই দিকটা দিয়ে আসবে, সেটাই আমরা দেখে নিচ্ছিলাম যে কীভাবে পরিকল্পনা করেছে। খুব সুন্দরভাবেই করেছে। যখন গ্রামের মাঝখান দিয়ে রেল পুঁ করে বেজে চলে যাবে, তখন সেই অপুর দেখা তার দুর্গা দিদির সাথে সেই রেলের কথাও একটা মনে পড়বে। যাই হোক, আমরা এখানটা একটুক্ষণ ঘুরে নিয়ে একটুক্ষণ বসেছিলাম, বসে দেখছিলাম যে আমাদের এই দিক থেকে গ্রামটাকে কত সুন্দর দেখতে লাগছে। কিছুটা দূর গেলেই আমাদের সবার বাড়ি আছে, ওখান থেকে আমরা হাঁটা পথেই হয়তো এখানে চলে আসতে পারবো। একটা সময়ে আমার কাছে রেলটা ছিল একটা স্বপ্নের মতো, কারণ এত রেলের যোগাযোগ ব্যবস্থা ছিল না। আর যেটুকু পড়াশোনা করেছি সবই বাস পথে হয়ে গেছে, তো রেল বা ট্রেনের যে অভিজ্ঞতা সেটা কম ছিল। আজকে যখন আমার গ্রামের সামনে, আমার ঘরের সামনে এটা হচ্ছে, তখন দেখে তো আমাদের একটু আনন্দ লাগবে এবং উপভোগও করছি। অনেক মানুষ এই ভিডিও শেয়ার করেছে, কারণ গ্রামের মধ্যে কোনো ভালো কাজ হলে সেটা শেয়ার করা সবারই দরকার। এবং এতে সরকার এবং দেশের একটা নাম সমাজের চোখে খুব সুন্দরভাবে পরিস্ফুট হচ্ছে। এই যে পুরো দেখতে পাচ্ছেন, এটা বিষ্ণুপুর বা আরও তার বেশি দূর পর্যন্ত এই জংশনটা যুক্ত হবে, যেটা হচ্ছে যে একটা বড় প্ল্যাটফর্মে পরিণত হবে ভবিষ্যতে। আর এই দিকে যেহেতু বাঁশ দিয়ে রেখেছে, কারণ বাচ্চা ছেলেরা এসে যদি এদিকে দৌড়াদৌড়ি করে পড়ে যেতে পারে, সেই কারণের জন্য, যেহেতু এখন নতুন তৈরি হচ্ছে তাই জন্য বাঁশ দিয়ে রেখেছে। না হলে এই দিকটা দিয়ে হয়তো ব্যাগপত্র নামানোর জন্য এই দিকে রাস্তাটা বানিয়েছে। এই সবগুলোই আমরা দেখে নিচ্ছিলাম। যেহেতু রামকৃষ্ণদেব মা সারদা দেবীর জায়গায় জয়রামবাটি, সেহেতু এখানের আদলটা ওই মন্দিরের মতোই করা হয়েছে, মন্দিরের চূড়ার মতোই, যেটা একটা অভাবনীয় সৌন্দর্য প্রদান করছে। চারিদিকে ভিউটা আপনারা যেটা দেখছেন সেটা অত্যন্ত সুন্দর, সবুজে সবুজ হয়ে গেছে। এখন যেহেতু ধান লাগানো হয়েছে, বর্ষায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আকাশে খানিক জায়গায় একটু করে মেঘ আছে। এই মেঘলা পরিবেশ আর বৃষ্টির হাতছানি যেন পরিবেশটাকে একটা নতুন মোড় দিচ্ছে। একজন মা একটি গরুকে টেনে নিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এই সমস্ত পরিবেশ আপনি গ্রামে ছাড়া কোথায় বা অনুভব করবেন? শহরের এত কচকচালির মধ্যে এই সব কিছুই দেখতে পাবেন না। তো আপনারা যারা জয়রামবাটিকে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন, আপনারা ঘুরবেন, ভিডিও বানাবেন, কিন্তু ভালো একটা ভিডিও তৈরি করবেন যাতে মানুষ আরও বেশি আকর্ষিত হয়, এখানে আসে এবং এখানে মানুষের সান্নিধ্য লাভ করে। বাস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। এবং আমি চাইবো যে আমার গ্রাম যেন আরও উন্নতি লাভ করে, অদূর ভবিষ্যতে যেন আরও বড় হয়।